আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আমি আজকে একটা বানাবো ডিম চপ গ্রেট করে, এই যে ডিম গ্রেট করে। আর একটা বানাবো হচ্ছে, এটা ডিম চপ বলা যাবে না, ডিম ইয়ে কী বলে, কাবাব, ডিম কাবাব বানাবো। আর হচ্ছে এই যে এখানে আমি সসেস কেটে ভেজে নিছি। আমি আজকে এই ডিম চপের মধ্যে যেরকম পুর করে এই যে একটু একটু করে নিয়ে এই দিব। আর এখানে আমি সব পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ আর হচ্ছে একটু গরম মশলা দিয়েছি। আর আমি এখন এটা যেহেতু চিকেন সসেস, তাই আমি চিকেন ম্যাজিকের এই মশলাটা একটু এখানে দিব। এই যে মশলাটা একটু দিব, খেতে ভালো লাগে। তো আমি একটু দিয়ে নিচ্ছি, এখন দিয়ে এটা ভালো করে মেখে নিব। মেখে তারপরে আমি যে গোলাগুলো করে পরে চিকেন সসেসটা ইয়ে করে দেবো, যেন চিকেনের স্মেলটা আসে। এই জন্য আমি এই চিকেনের এই ইয়েটা মশলাটা দিলাম, ম্যাজিক। এই যে চিকেন সসেস চপ বানায় ফেললাম ভিতরে চিকেন সসেস দিয়ে। এই তো এখন এটা ব্রেড ক্রামে একটু কর্নফ্লাওয়ার গুলে তারপরে ওইটা মিক্স করে তারপরে যেটা ইয়ে করে দিব। আর এখানে হচ্ছে ডিম গ্রেট করে দিচ্ছি। এই যে আমি ডিমটা গ্রেট করে নিচ্ছি। এখন এটা আমি যে একটা মশলা আছে নুডলসের মশলা, এইটা দিয়ে নিব। এটা দিয়ে এখন এটাকে হালকা করে আলতো করে মাখবো, যেহেতু আমি আগে ইয়ে করে নিচ্ছি আলুটাকে। পেঁয়াজ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, তারপর গোলমরিচের গুঁড়া দিয়েছি, একটু দিয়ে আজকে আমি এভাবে করে চপ বানাবো। এটাও খেতে বাচ্চারা খুব পছন্দ করে। তো এক এক সময় এক একটা করে মানে ইফতারে ভালো লাগে খেতে। একটু ভালো করে মেখে নিলাম। এই যে সব চপগুলো বানিয়ে নিলাম এরকম করে। এখন বেসনে দিয়ে ভাজবো। আর এটা বেসনে ভিজে তারপর ব্রেড ক্রামে ভাজবো সসেসটা। এই যে আমি আলু চপ দিয়ে দিলাম বেসনের মধ্যে। এখন যেটা দিয়ে দিলাম এরকম করে। এটা অনেকগুলো ভেজে ফেলছি। আল্লাহ হাফেজ।